হ্যালো এভরিওয়ান, গুড মর্নিং। কেমন আছেন সকলে? আই হোপ আপনারা যে যেখান থেকে আমার ভিডিওটা দেখছেন আপনারা সকলেই ভালো আছেন এবং সুস্থ রয়েছেন। গাইজ, এখন বাজে হচ্ছে সকাল 7:30 আর আমি সকালের নাস্তা তৈরি করতে শুরু করে দিয়েছি। ডিম ভাজি করব আর আলু ভাজি হয়ে গেছে, সবজি রয়েছে কালকের। আর এখন হচ্ছে আমি রুটি ভেজে নিচ্ছি আর কি। আর ওই যে বললাম ডিম ভাজি করে নেব একটু পরে, তো রুটি বানাতে অলরেডি শুরু করে দিয়েছি, কয়েকটা রুটি ভাজাও হয়ে গেছে। সকালবেলা একদম ভোরবেলায় ঘুম থেকে উঠতে হয়েছে, তো একটু শীত শীত লাগছিল, কয়েকদিন কিন্তু কোনো শীত ছিল না। আজকে আবার হঠাৎ করে একটু শীত লাগছে, তো আমি একটা গরম জামা পরে নিয়েছি। নর্মালি বাসায় বেশিরভাগ সময় আর কি চাদর পরা হয়। যাই হোক, তো গাইজ, প্রথমেই একটা কথা বলবো আমার বন্ধুদের জন্য, যে যারা এতক্ষণে আমার ভিডিওটা কন্টিনিউ করতে শুরু করে দিয়েছেন, আশা করছি প্রথমেই আমার ভিডিওতে একটা লাইক দিয়ে ভিডিওটা দেখা কন্টিনিউ করবেন, এবং যদি ভালো লাগে শেয়ার করতেও পারেন, নাও করতে পারেন। যদি ভালো লাগে সেটা ব্যক্তিগত বিষয়। আর যেটা বলবো, যারা নতুন নতুন আমার বন্ধুরা আসতেছেন আমার ভিডিওতে, তাদেরকে অসংখ্য অসংখ্য ধন্যবাদ। আর যারা পুরানো রয়েছেন তাদেরকে তো আর ধন্যবাদ দিয়ে ছোট করতে নেই, কারণ তারা সবসময় আমার ভিডিও দেখেন। অসংখ্য ধন্যবাদ তবুও তাদের জন্য, এত কষ্ট করে আমার ভিডিওটা সময় করে দেখার জন্য। আর যারা আমার ভিডিও নতুন আসছেন এবং সময় করে ভিডিওটা দেখছেন, তাদেরও কিছু বলার নেই। সত্যি বলতে আমরা একে অপরের পাশে এভাবেই থাকা উচিত। আপনারাও থাকবেন, আমিও থাকবো, এটাই স্বাভাবিক। তো গাইজ, এদিকে আমার রুটি প্রায় ভাজা কিন্তু হয়ে গেছে। আমি মাঝে স্কিপ করে নিয়েছি, সবগুলো তো আর ভাজতে দেখানো সম্ভব না। অনেকগুলো রুটি ভেজেছিলাম, আজকে সবাই রুটি খাবে। তো আমি আর আমার হাজব্যান্ড হচ্ছে খেতে বসে গেছি। বাচ্চারা একটু পরে খাবে, ওদের হচ্ছে নিজেদের মর্জি মতো খায়, সেই কারণে ওরা একটু পরে খাবে। আর আমার তো চিন্তা থাকে যে আমি এখন খাবো, খাওয়াটা শেষ করে আবার দুপুরের রান্নাটা শুরু করতে হবে। আর আমি যখনই খাই তখনই হচ্ছে আমার বড় বড় চ্যানেলের আপুরা রয়েছেন, বা আমি যাদের ভিডিও সবসময় দেখি, যাদের ভিডিওগুলো আমি রেগুলার আর কি দেখে থাকি, সেই ভিডিওগুলো খেতে খেতে দেখি। আবার যখন আমি রান্না করি তখন কিন্তু মোবাইলটা আমি চালিয়ে রাখি, তখন কিন্তু দেখতে থাকি আর কমেন্ট করতে থাকি। রান্না করি, কাজ করি, কখনো কখনো দুই একটা মিস্টেক তো হয়ে যায়, সবারটা হয়তো বা নজরে আসে না, কারণ হচ্ছে দেখতে দেখতে মানে ঠিক থাকে না যে কারটা দেখছি, কমেন্টগুলো সেভাবে করতে পারি না। তো যাই হোক, ভুল হলে ক্ষমা করে দেবে। তো এই যে দেখো, নতুন কুমড়ো ফুল আনা হয়েছে। নতুন ফুল বললাম, শীতের সময় তো এটা ফোটে, সেই জন্য বেশিরভাগ সময় কিন্তু এই শীতের দিনেই কুমড়ো ফুলটা ফোটে, আর এই সময়ই কিন্তু এটা খাওয়া হয়, এই জন্য বললাম নতুন। যাই হোক, আর এই কুমড়ো ফুলের বড়া আমার খুব ভালো লাগে, আমি প্রতি বছরই কিন্তু খাই। তো এই যে দেখতে পাচ্ছ, আজকে কুমড়ো ফুল আনা হয়েছে, তো এটাই ভাজি করে নিচ্ছি, দুপুরবেলা ভাত দিয়ে খাবো, সেই কারণে। এই হলো আজকে ফুলের বড়া। কেমন হয়েছে অবশ্যই তোমরা বলবে, যদিও পুরো রেসিপিটা শেয়ার করলাম না এখানে, কিন্তু অন্য এক জায়গায় পুরো রান্নাটা শেয়ার করা হবে ফেসবুক পেজে, তো ভাবলাম তোমাদের সাথেও একটু শেয়ার করে দেই। তো হয়ে গেছে এই যে কুমড়ার ফুল ভাজি, দুপুরবেলা ভাতের সাথে খাওয়া হবে, গরম ভাতের সাথে খুব ভালো লাগে। কিন্তু একটু চালের গুঁড়ি ব্যবহার করেছি, ময়দা ব্যবহার করেছি, দারুণ একটা ব্যাপার, খুব ভালো লাগে আমার এই কুমড়ো ফুলের বড়া। আর এমনিতেও যে কোনো কিছুর বড়া আমার ভালো লাগে, বিভিন্ন শাক দিয়ে কিন্তু বড়া তৈরি করা হয়, বিভিন্ন ফুল দিয়ে বড়া তৈরি করা হয়। তো গাইজ, এই যে দুপুরবেলা আরও কিছু রান্না করা হয়েছে, কুমড়া রান্না করেছি, আলু টমেটো রান্না করেছি, বাচ্চাদের জন্য একটু মাংস রান্না করেছিলাম, সেটা অবশ্যই শেয়ার করিনি। তো এই যে কুমড়োটা কিন্তু হয়ে গেছে প্রায়, আমি স্কিপ করে দেখিয়েছি, আজকে রান্নাটা পুরো শেয়ার করব না। আর এই যে দেখো, আলু দিয়ে টমেটো ইদানিং ওরা খুব খাচ্ছে, তোমরা দেখে থাকবে, ফুলকপি খায়, আলু টমেটো খায়, এইগুলো খায়, ওরা খুব পছন্দ করে। তো আজকে হচ্ছে জাটকা মাছ দিয়ে রান্না করা হয়েছে, দুটো তরকারি। এই মাছগুলো খেতে মজা লাগে খুব, তবে ভুনা খাই বেশিরভাগ সময়, আর এমনিতে মাঝে মাঝে এইসব তরকারির সাথে দিয়ে থাকি। আর এই যহনার বাবা আজকে একটু মুরগি মাংস কিনে এনেছে, তো ভাবলাম তোমাদের সাথে একটু শেয়ার করে দিই, আর বিদায়টাও নিয়ে নিই। আর ভিডিও বড় করব না, তোমরা ভালো থাকো, সুস্থ থাকো, সকলের জন্য শুভ কামনা রইল। পরবর্তী আর একটা ভিডিওর অপেক্ষা করবে, ঠিক এই টাইমে আবার চেষ্টা করব নতুন আরও একটা ভিডিও নিয়ে তোমাদের সামনে হাজির হয়ে যাওয়ার। ততক্ষণ তোমরা অনেক বেশি ভালো থাকো। যদি আমার ভিডিওটা ভালো লাগে তাহলে একটা লাইক দিয়ে ভিডিওটা দেখো, চ্যানেলটা সাবস্ক্রাইব করে রেখো। আর আগে থেকে যারা করেছো তাদেরকে অসংখ্য ধন্যবাদ। আর যারা নতুন আছো তারা আশা করি দেখতে দেখতে ভিডিও ভালো লেগে যাবে।
আর একটা সময় অবশ্যই পার্মানেন্টভাবে আমার সঙ্গে বন্ধুত্ব করবে এবং ভালো থাকবে। টাটা, বাই বাই।